তুমি কোন জায়গায় কার কাছে থাকো? তুমি কার কাছে থাকো? হ্যাঁ, আমি বাজারে থাকি। তোমার আব্বু আম্মু নাই? হ্যাঁ, বাপ নাই, আম্মু আছে। তোমার বাসা কোন জায়গা বললে? তোমার বাসা কোন জায়গা বললে? কমলা। কমলাপুর। তোমার আব্বু আম্মু নাই? হ্যাঁ, বাপ নাই, আম্মু আছে। তোমার আব্বু নাই, মারা গেছে? আর তোমার আম্মু কি করে? আম্মু হ্যাঁ, বোম্বে কাজ করে। কোন জায়গা? বোম্বে কাজ। বোম্বে কাজ করে, মানে ভারতে? ও, তুমি কোন জায়গায় কার কাছে থাকো? তুমি কার কাছে থাকো? আমি হ্যাঁ, আমি বাজারে থাকি। এই বাজারেই থাকো? বাজারে কার কাছে থাকো তুমি? বাজারে থাকি। মানে বাজারে তুমি কার কাছে থাকো তাই বলতেছি। তা কোন জায়গায় থাকো তুমি? এই গাছের নিচেই, না এই মসজিদের এই কর্নারে? মসজিদের এই জায়গা। দুপুরে কিছু খাইছো তুমি? খাও নাই? তোমার গায়ে এই যে ময়লা কেন? তোমার গায়ে যে ময়লা কেন? শুয়েছিলাম। জি, শুয়েছিলাম। কোন জায়গায় শুয়েছিলে? এই বারান্দায়? দুপুরে কিছুই খাও নাই? সকালে কি খাইছো? সকালেও খাইনি। সকালে কিছু খাও নাই? তাহলে পানি খাইছি একটা। শুধু পানি খাইছো? তাহলে তুমি এখন কি খাবা? ভাত খাবো। ভাত খাবা? দুপুরে ভাত খাও নাই? তোমার কি ভাজা দেবে? আমার কাছে ভাজা আছে, ভাজা দেবে এক প্যাকেট। ভাজা খাবো না। তুমি ভাজা খাবা না কেন? ভাত খাবো। ভাত খাবা? এখন তো এই জায়গায় তো ভাত পাওয়া যাবে না। তোমার কি মালিবাগ তো অনেক দূর, তুমি এখান থেকে কিছু খাও। তোমার কি যে সিঙ্গাড়া কিনে দেবো? সিঙ্গাড়া ভাত খাবা? কয় টাকা দেওয়া লাগবে তোমারে? তুমি কি পড়াশোনা করো? পড়ালেখা করো না? পড়ালেখা করতে মন চায় না? ভর্তি করে নেই? তোমার দাদা বা দাদি কোন জায়গা? দাদা দাদি কোন জায়গা? কমলাপুর। দাদা দাদির কাছে তুমি থাকো না? দাদা দাদি কি করেছে? হ্যাঁ, মাথা উঁচু করো। দাদা দাদির বাড়ি কি হয়েছে? দাদারা রাখে না? তাহলে তোমার এখন কয় টাকা দিলে তুমি ভাত খেতে পারবে না? আমার কাছে ভাজা আছে, এক প্যাকেট ভাজা দিয়ে তুমি ভাজা খেয়ে এখন পানি খাও। এইখানে তো ভাত পাওয়া যাবে না। এই মাদ্রাসা বাজারে কি ভাত আছে? নাই তো। কোন জায়গা? ওই সাইডে কি ভাত পাওয়া যায়? হ্যাঁ, ভাত পাওয়া যায় পাশে, তুমি কি জানো? ও আচ্ছা, তাহলে আসো, তাহলে আমার সাথে চলো দেখি। আসো, আমার সাথে আসো। শিশুটি আসলে আমার কাছে ভাত খাওয়ার আবদার করে, বাট আমি আসলে সেটা পূরণ করতে পারি না, বিকজ অফ আসলে আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় ওই মুহূর্তে আসলে ভাত অ্যাভেলেবেল ছিল না। তো আমি তারপরে একটা মিষ্টির দোকান থেকে ওকে 3টা সন্দেশ কিনে দিই। তো সন্দেশগুলো খাচ্ছিল এবং বলতেছিল ওর দাঁতে ব্যথা। তো তারপরেও আমাকে দেখাচ্ছিল যে ভাই আমার দাঁতে ব্যথা এই পাশে, আমি আসলে এটা খাইতে পারতেছি না। বাট আমি আসলে এই বিষয়ে অবগত ছিলাম না যে আসলে ওর দাঁতে ব্যথা। বাট তারপরেও ওর ক্ষুধা পেয়েছে, ও মোটামুটিভাবে খাবারগুলো খেয়ে নিচ্ছিলো। বাট তারপরে আমি বললাম যে তুমি টিউবওয়েলে চলো, টিউবওয়েলে গিয়ে ওইটাকে একটু ভিজিয়ে তুমি এটাকে খেয়ে নাও, তো সেক্ষেত্রে তুমি খাইতে পারবে। তখন যখন খাচ্ছিল তখন আমি বললাম যে এখন কি তুমি খাইতে পারতেছো? তো বলতেছে যে হ্যাঁ ভাই আমি এখন খাইতে পারতেছি। তো এই ছিল বিষয়ে। তো আসলে আমাদের আশেপাশে এরকম আসলে অনেকেই শিশু আছে, পথ শিশু। আমরা যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবো তাদেরকে সাহায্য করার। এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।